হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমাদের একটা শক্ত ধারণা, সেটা হলো মার্কেট প্লেসেই কাজ করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের জন্য আজকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লেস, সেটি হলো লিঙ্কডইন। সত্যি কথা বলতে আমরা যদি লিঙ্কডইনের গুরুত্বটা বুঝতে পারতাম, তাহলে সবারই ফেসবুকের মতো একটি সুন্দর প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল থাকতো। আজ আমরা দেখব লিঙ্কডইন থেকে কি করে আমরা জব পাবো, কি করে অ্যাপ্লাই করব। অনেক সহজ কিন্তু ব্যাপারগুলো। জব সার্চের জন্য আমরা চলে যাব উপরে, জবস এখানে লেখা আছে জবস, এখানে একবার ক্লিক করে দিব। তারপর আমরা যে টার্গেটে এখানে জবটা সার্চ করতে এসেছি, আমি যদি চাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সংক্রান্ত জব সার্চ করব, তাহলে এখানে একটি সার্চ বার আছে। আমাদের লিখতে হবে যে আমরা কি টার্গেট নিয়ে জবটা খুঁজতে এসেছি, আমাদের কিওয়ার্ডটা কি। তো আমি যদি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো দেখা যাচ্ছে। ইন্টার্নশিপও দিতে পারি, যারা আমরা একদম নিউ, যদি কোনো জব খুঁজতে চাই তাহলে ইন্টার্নশিপও দিতে পারি। ভার্চুয়াল ইন্টার্ন এখানে কিন্তু অনেকগুলো আছে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলাম সিলেক্ট করে। এখানে এমন একটা ইন্টারফেস আসবে, দুই ভাগে ভাগ করা দেখা যাচ্ছে। লেফট সাইডেরটা কোম্পানি নেম শর্টকাটে দেওয়া, এবং রাইট সাইডের পার্টে এখানে আছে একটা জব। যেমন প্রথমের অংশটা যে আছে, প্রথমের এই জবটা সংক্রান্ত যাবতীয় বর্ণনা ডান পাশে থাকবে। ওকে, ডান পাশে থাকবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম করে আমরা যদি স্ক্রল করি তাহলে এখানে কিন্তু অনেকগুলো জব আমরা দেখতে পাবো, এবং যত নিচে স্ক্রল করব সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সব যে জবগুলো দেখতে পাচ্ছি এখন, এগুলো সব দেখা যাচ্ছে কোথায়? সবগুলোই বাংলাদেশে, ঢাকা, বাংলাদেশ। রিমোট, রিমোট মানে হচ্ছে আমরা বাসা থেকে যে কাজটা করব, ঘরে বসে, যেটাকে বলি আমরা ঘরে বসে আর্নিং, তাই না? একদম বাসায় বসে বসে কাজ করব, সেটা হচ্ছে রিমোট। ওকে, আমি চাচ্ছি বাংলাদেশ না, আমি বাহিরের কান্ট্রির কাজ করব, যেহেতু ঘরে বসেই কাজ করব। তো বাহিরেরটা একটু ট্রাই করতে চাচ্ছি। উপরে আমরা দেখবো, উপরে একটু লক্ষ্য করবো, এখানে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখেছিলাম ঠিক তার পাশেই এখানে প্লেস দেওয়ার একটা জায়গা আছে। প্লেস দেওয়ার জায়গাটা হচ্ছে বাংলাদেশ দেওয়া। এই জায়গায় আমরা অন্য কোনো একটা কান্ট্রি লিখে দিব, আমাদের টার্গেটেড কান্ট্রি যেখানে আমরা দিতে চাই। তো এখানে আমি ইউএসএ দিলাম, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সংক্রান্ত ইউনাইটেড স্টেটে যতগুলো জব আছে সবগুলোই এখানে কিন্তু দেখা যাবে, এবং স্ক্রল বার নিচে নিয়ে আসছি। এটা কিন্তু অসংখ্য অসংখ্য জব আমরা দেখতে পাচ্ছি। একদম লাস্ট পর্যায়ে এসে দেখছি এখানে 40 পেজ, তার মানে কতগুলো এখানে জব আছে দেখতেই পাচ্ছি। এটা কিছু কিছু জিনিসপত্র আমি একটু বলে দিব। একটা কথা বলা আছে, অ্যাক্টিভলি রিক্রুইটিং। এটা মানে হলো এই কোম্পানিটা এখানে বিজ্ঞাপন দিতেই থাকে কন্টিনিউয়াসলি, মানে বিশ্বস্ত। এই ধরনের কোম্পানিতে আমরা করতে পারি অ্যাপ্লাই। দেন 11 অ্যাপ্লিক্যান্ট অলরেডি অ্যাপ্লিকেশন করেছে। তারপর আমরা যদি একটু রাইট সাইডে লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু কোম্পানির ডিটেলস দেখতে পাবো, কোন টাইটেলে জবটা পোস্ট করা হয়েছে সব দেখতে পারবো, এবং কোম্পানি সংক্রান্ত কতজন এমপ্লয়ি আছে, কি টাইপের কোম্পানি, কতক্ষণ কাজ করতে হবে, স্যালারি রেঞ্জ কেমন, কিংবা লেভেলটা কি, সবকিছুই আমরা রাইট সাইডে কিন্তু দেখতে পাচ্ছি। জব ডেসক্রিপশনও এখানে দেওয়া আছে। আমরা এই ডান পাশের অংশটা যদি স্ক্রল করি, এটা সংক্রান্ত জিনিসপত্র জানতে পারবো। আর যদি কোম্পানিটা সংক্রান্ত তথ্য জানতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে এই কোম্পানির ভিতরে, ওয়েবসাইটে চলে যেতে হবে। আমরা আবার চলে যাব লেফট সাইডে। এখানে আরেকটু জিনিস বলার আছে, সেটা হচ্ছে একটু নিচে আসলাম, এসে এখানে দেখা যাচ্ছে ইজি অ্যাপ্লাই। এই ইজি অ্যাপ্লাই যখনই আমরা লেখা দেখবো, এটা খুবই মজার এই জিনিসটা। ইজি অ্যাপ্লাই মানে হলো আমরা খুব সহজে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা যখন সুন্দর করে তৈরি করব, বিল্ড আপ করব, সেই লিঙ্কডইন প্রোফাইলটা দিয়েই আমরা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাই করে ফেলতে পারবো জবটাতে। এবং অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা জবটা আসলে করতে পারবো কিনা। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে যদি ক্লিক করে দেই, রিমোট, ওয়াশিংটন ডিসি, ফুল টাইম। 55 মিনিট আগেই জাস্ট এটা পোস্ট করা হয়েছে, এবং 55 মিনিট আগে পোস্ট করা হয়েছে, কিন্তু অলরেডি 81 অ্যাপ্লিক্যান্ট। ওয়াও, এমপ্লয়ি সংখ্যা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি ইজি অ্যাপ্লাই ক্লিক করে দেই, এটা খুব সহজে আমরা এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবো। কোনো জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই
এই কোম্পানিটা সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে এবং আমাদের কাজের রেসপন্সিবিলিটিস কি কি কাজ করতে হবে তা কিন্তু অবশ্যই আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এগুলো না থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আমরা কাজ না পারলে যদি বলি যে আমি অ্যাপ্লাই করে দিব তাহলে কিন্তু হবে না। কোয়ালিফিকেশনটাও একটু দেখে নিতে হবে। এক কথায় আমরা যে টার্গেট করব, যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করে নিতে হবে। তো আমরা খুব সহজেই এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারি। উপরে আমরা এখন লক্ষ্য করব, এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, উপরে দেখা যাচ্ছে কিছু ফিল্টারিং স্টাইল দেওয়া আছে। ফিল্টার করতে পারবো আমরা যে আমরা কি টাইপের জব চাচ্ছি, ডেট পোস্টেড, কখন পোস্ট হয়েছে জবটা, যেমন 1 বছর আগে যে পোস্ট হয়েছে সেগুলো সহ কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করবো যেটা রিসেন্ট পাবলিক করা হয়েছে, যেটা পোস্ট করা হয়েছে খুব রিসেন্টলি, এমন টাইপের জবে সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করব। তারপর আমরা নেক্সট দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স লেভেল। আমরা আমাদের লেভেলটা কি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমরা যদি এন্ট্রি লেভেলের হয়ে থাকি সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি। পোস্ট ডেট পোস্টেড, এটা হচ্ছে এনি টাইম দেওয়া আছে। আমরা যদি 24 আওয়ার্সের মধ্যে যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখতে চাই, তাহলে শো 3K প্লাস রেজাল্ট, অনেকগুলো। এখানে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্ট হয়েছে 24 আওয়ার্সে। কতগুলো জব পোস্ট হচ্ছে, তাই না? কিন্তু আমরা কাজ পাচ্ছি না। এটা কেমন কথা? সার্চ করতে হবে, রিসার্চের উপরে থাকতে হবে। না রিসার্চ করলে তো বাসায় বসে বসে কেউ জব দিয়ে যাবে না, তাই না? এক্সপেরিয়েন্স লেভেল, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কোন টাইপের কাজ পেতে চাচ্ছি সেটাও সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমরা একদম শুরু থেকে যদি শুরু করতে চাই, আমরা ইন্টার্নশিপ দিতে পারি, এন্ট্রি লেভেল দিতে পারি। আবার যারা এক্সপেরিয়েন্সড হয়ে গিয়েছেন একটু, তারা নিচের গুলো ইউজ করতে পারি। এন্ট্রি লেভেল যদি দেই, এখানে তাও দেখা যাচ্ছে 2K প্লাস রেজাল্ট। ওয়াও! এটাতে ক্লিক করে দিলাম। এখন যেগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু এন্ট্রি লেভেলের জব। আমাদের যদি কোনো টার্গেটেড কোম্পানি থাকে যে এই কোম্পানিতেই আমি কাজ করব, সে যখন সার্কুলার দিবে তখন আমি অ্যাপ্লাই করব, তেমন টাইপের কোম্পানির জন্য এখানে একটা সুবিধা আছে, অ্যাড কোম্পানি। এখানে আমরা লিখতে পারবো যে কোন কোম্পানি আমরা সার্চ করতেছি, এমন টাইপের একটা প্লেস। দেন জব টাইপ, এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন। আমরা কেমন করে কাজ করতে যাচ্ছি, পার্ট টাইম নাকি ফুল টাইম নাকি টেম্পোরারি কোনো কিছু, ইন্টার্নশিপ বা আদার্স, অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবো অন সাইট, রিমোট করব না সরাসরি গিয়ে করব। আমরা যদি চাই ওখানে গিয়ে করব সেটাও আমরা পারবো। হাইব্রিড আছে, রিমোট করব, আমরা অবশ্যই রিমোট করব। তো রিমোটে ক্লিক করে দিতে পারি। রিমোটে ক্লিক করে দিলাম। শো 31, ওয়াও, কমে গেল না? 31 হয়ে গেল। এখন এগুলো আমার টার্গেটেড জব সার্কুলার। তো এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। মাত্র 31টা সিলেক্ট করলাম। তারপর নেক্সট আমরা আসলে শুধুমাত্র ইজি অ্যাপ্লাইটা যদি করতে চাই, যে সহজেই অ্যাপ্লাই করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে ইজি অ্যাপ্লাই এখানে ক্লিক করব। এখন ইজি অ্যাপ্লাই এর যতগুলো সার্কুলার আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে, সবগুলো ইজি অ্যাপ্লাই, ইজি অ্যাপ্লাই। তো এখান থেকে আমরা খুব সহজেই ক্লিক করে করেই অ্যাপ্লাই করে দিতে পারবো, খুব সহজেই। অল ফিল্টার, এখান থেকে আমরা আরো ফিল্টারিং করতে পারবো, সেই অপশনও এখানে দেওয়া আছে। রিসেট করলে সবগুলোই পূর্বের মতো হয়ে যাবে যেমন ছিল সিস্টেমটা। তো আমরা কিন্তু লিঙ্কডইনটা খুব সুন্দরভাবে যদি অর্গানাইজড করে বিল্ড আপ করি, যেমন ফেসবুকে যে আমরা এত সময় দেই, সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদের প্রত্যেকেরই একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। আমাদের ডাটা এন্ট্রি কোর্সে অবশ্যই এটার উপরেই শুধু সারাদিন জুড়ে আমরা ক্লাস করব, মানে সারাদিন মানে কোর্সের টাইমে অবশ্যই। তো লিঙ্কডইন সংক্রান্ত পুরো একটা ক্লাস থাকছে। সেই ক্লাসে আমরা জানবো যে লিঙ্কডইনটা কিভাবে সুন্দর করে বিল্ড আপ করা যায়, লিঙ্কডইনটা আমরা কিভাবে সাজাবো, কোথায় কি করতে হবে, কিভাবে জব অ্যাপ্লাই করব, কাদেরকে টার্গেট করব, সব যাবতীয় তথ্য আমরা কিন্তু কোর্সে ইনক্লুড করেছি। সো আজকে তো এই পর্যন্তই থাকবে। নেক্সট আবার আরেকটা কোনো টপিকস নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।